কুরবানি চলেই আসলো আর আমরা গরু, খাসি কুরবানি করে থাকি। তো খাসির মাংসটা রান্না করতে গেলে দেখা যায় যে এটার একটা গন্ধের জন্য অনেকেই খেতে চান না। আজকে আমি রান্না করে দেখাবো কিভাবে রান্না করলে গন্ধটা থাকবে না এবং খেতে সুস্বাদু লাগবে। চলুন তাহলে রেসিপিতে। আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। গরম হয়ে গেছে আর এখন আস্ত গরম মসলা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি বেশি ভেজে নেব না, হালকা ব্রাউন হয়ে এলেই মশলা অ্যাড করে দিব। আর পেঁয়াজটা বেশি ভেজে নিলে কিন্তু মাংসর গ্রেভিটা ঘন হবে না, খেতেও স্বাদ লাগে না। এটা লক্ষ্য রাখতে হবে। এই যে আমার হালকা ব্রাউন হয়ে এসেছে, এখন আমি মশলা অ্যাড করব। এখানে আদা রসুন আমি 1 চামচ ভর্তি করে দিলাম। আর দই, যেটার জন্য এর ব্যাড স্মেলটা চলে যাবে। দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ 1 কেজি মাংসর জন্য। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর শুকনো মশলাগুলো অ্যাড করতেছি। লবণ 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, গরম মশলা 1 চামচ, মরিচ ভর্তি করে 1 চামচ, মরিচের ফাঁকি। ঝালটা যে যেমন খান তেমন দিবেন। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর খাসির মাংসর মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠছে। আমি এখন এই মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিব কিছুক্ষণ। এখন বেশি কষাবো না, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস থেকে যে পানিটা বের হয়ে এসে শুকিয়ে যাবে, তারপর এটাকে ভালো করে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম। পানিটা একদম শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল দেখা যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব। অফলাইনে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ ভিডিওটি বড় হয়ে যাবে। তো আপনারা এটাকে এই পর্যায়ে খুব ভালো করে কষিয়ে নেবেন। খাসির মাংস কিছুটা কষানোর উপরেই নির্ভর করে। ভালো কষানো হলে কিন্তু গন্ধটা থাকে না। আর যেখানে আমি টক দই ব্যবহার করেছি, গন্ধটা এমনিতেই থাকবে না। এখন সেদ্ধ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে এটা রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানি শুকিয়ে আসছে আর আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। লবণও ঠিক আছে, আমি দেখেছি। নামানোর আগে অবশ্যই এই কাজটা করতে হবে। এটা আমার জিরা আর ধনিয়া ভেজে গুঁড়ো করে রেখেছি। আর গরম মসলা, হোমমেড গরম মসলা, এগুলো একটু স্ট্রং হয়, তাই 1/2 চামচ করে দিচ্ছি। এটা অবশ্যই দিতে হবে। এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব আবার। এই মসলাটার জন্য কিন্তু সেন্টটা অনেক ভালো হয়। আর শুরুতে আমি কেনা গরম মসলাটা দিয়েছিলাম, আর শেষে নামানোর আগে এই মসলাটা অবশ্যই দিতে হবে। মসলাগুলো দেওয়ার পরে আমি আবার 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর কিছুক্ষণ পরেই মাংসটা দেখতে পাচ্ছেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কত লোভনীয় হয়েছে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।